নমস্কার বন্ধুরা, আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে পটলের দোরমা। আজকে সোমবার আর আমি সোমবার দিন নিরামিষ খাই, তো তার জন্য নিরামিষ, এটা একটা নিরামিষ পদ। তো বেশি পটল নিইনি, আমি এখানে 3টে পটলই নিয়েছি, কেননা মানে কেমন হবে না হবে, কেন নিরামিষ, প্রথমত নিরামিষ রান্না করব আর পটলের দোরমা করার জন্য পনির দরকার, আমার কাছে পনির নেই। তো সেটাকে আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি। 3টে পটলকে ভালো করে খোসাটাকে হালকা করে ছাড়িয়ে নিয়েছি বা পটলের ভিতরের অংশটাকে বার করে নিয়েছি। এবার এইখানে 3টে পটলকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একটুখানি। এবার ভালো করে মাখিয়ে দেওয়া। আর সত্যি কথা বলতে, পটলের দোরমা এর আগে মানে আমি এর আগে মাছ দিয়ে করেছি, মাছ দিয়ে হয় বা নিরামিষের দিন পনির দিয়ে হয়। তো আমার কাছে যথারীতি কিছুই ছিল না, না মাছ ছিল না পনির ছিল, কিছুই ছিল না। তো আমি এটাকে অন্যভাবে করার চেষ্টা করেছি, দেখা যাক কী হয়। তো করে দেখলাম খেতে ভালো হয়েছিল, সত্যিই খেতে ভালো হয়েছিল। তো 3টে পটলকে ভালো করে ভেজে নিয়েছি, ভেতর থেকে বীজগুলো সমস্ত জিনিসটা বার করে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে, ওই তেলের মধ্যেই যে মিক্সচারটা মানে পটলের ভেতরে যে অংশটা বেরিয়েছিল সেটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, যার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। করার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, একটুখানি নুন, আর একটুখানি জিরে গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কাই দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের মতন দেবে, কিন্তু আমি এখানে বেশি ঝাল দিই না। আমি বললাম না, আমি সব কিছু ট্রাই করে ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে খেতে। মানে যখনও রান্নাটা করছি না তখনও বুঝতে পারি যে খেতে কেমন হয়, কিন্তু পরে খেয়ে দেখেছি রান্নাটা ভালো হয়েছে। আর রান্নাটা আমি আজকেই করেছি। আর আমার কাছে ছিল একটু কাজু কিশমিশ, আমি এটার মধ্যে একটুখানি কাজু কিশমিশ টুকরো করে দিয়েছি, কেননা নিরামিষ রান্না, তার মধ্যে কিছু দিতে হবে। আর এর মধ্যে আমি পনির ছিল না, এর মধ্যে আমি একটুখানি সেদ্ধ আলু দিয়েছি, এর মধ্যে সেদ্ধ আলু দিয়ে এটাকে করার চেষ্টা করেছি। তো পুরটাকে আমি করে সেদ্ধ আলু দিয়ে মিক্সচার করে পুরটাকে আমি তুলে রেখেছি। এবার যথারীতি কড়াইয়ের মধ্যে তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে এর মধ্যে একটু আদা আর একটা টমেটো, একটাই টমেটো আর আদা বাটা আর টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। তার মধ্যে ভালো করে ফুটতে দিয়েছি। এর মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে ফুটতে দিয়ে বাকি সব গুঁড়ো মশলা সবগুলো, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ফুটতে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। এবার আমি পটলের মধ্যে ওই পুরটা করে কিছু পুরটা পটলের মধ্যে দিচ্ছি। এটার মধ্যে আপনারা যদি যেদিন আমিষ হবে সেদিন আমরা মাছ দিয়েও করতে পারেন, মাছ দিয়েও করা যায়, রুই মাছ দিয়ে বা কাতলা মাছ দিয়ে, পনির দিয়েও করা যায়। তো আমার কাছে কিছু ছিল না, আর আজকে ছিল সোমবার, তার জন্য আমি পনির দিইনি, পনির ছাড়া আমি এটাকে আলু দিয়ে করেছি, যার মধ্যে এইটুকু পটলের ভেতরের অংশটা আর একটুখানি আলু, এর মধ্যে পুরটাকে ওইভাবেই তৈরি করেছি, করে 3টে পটলের মধ্যেই করেছি। আর যা পুর করেছিলাম তাতে আমার 3টে পটলের মধ্যে হয়ে গেছে। আর যেহেতু মেম্বার কম, তার জন্য জিনিসটাকে আপনারা করে করতে পারেন, বা জিনিসটা বাড়াতেও পারেন, কমাতে পারেন। এর মধ্যে আমি একটু ফেটানো টক দই দিয়েছি। এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, কাজু বাদাম বাটাও দিতে পারে, চারমগজ বাটা দিতে পারে, কিন্তু আমি এগুলো কিচ্ছু দিইনি। আমি এখানে সির্ফ টক দই দিয়েছি, টক দই দিয়ে ভালো করে ফুটতে দিয়েছি। টক দই দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি অল্প আছে। তো করার পর এর মধ্যে আমি পটলগুলো দিয়ে ভালো করে পটলগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি, লাস্টে দিয়েছি শাহি গরম মশলা। আমার তৈরি হয়ে গেল পটলের দোরমা, একদম পিওর ভেজ, পুরো নিরামিষ রান্না। তো এটা আপনারা এরকমভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।